হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মৌসুমি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর যদি কেউ নতুন দেখে থাকো আমার ভিডিওটি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এটা অনুরোধ রইল। আর ভিডিওর শেষে অবশ্যই লাইক বা কমেন্ট করে আমাকে অবশ্যই একটু জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে ভিডিওটি দেখছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা। তো দেখো, সকাল সকাল স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু রবিবারের সকালবেলা আমাদের একটুখানি টিফিনটা অন্যরকম হয়। নয় কিছু কিনে নিয়ে আসে, না হয় এইরকম ডিম টোস্ট বা চাউমিন এরকম টাইপের হয়, না হলে প্রত্যেক দিনই মানে রুটি তরকারি এরকম হয়। তো আজকে রবিবার যেহেতু, সেই জন্য একটুখানি এই ভাবছি যে এরকম ডিম টোস্ট বানানো হবে। ও গিয়ে এরকম এই কোয়ার্টার রুটিগুলো এনে দিয়েছে। এগুলো খেতে বেশ ভালোই লাগে, এমনি স্লাইস পাউরুটিগুলোর থেকে না এগুলো খেতে ভালো লাগে বেশি। তো এইগুলো এনে দিয়েছে, এবার এইগুলোকে পিস পিস করে কেটে নেব। নিয়ে এই যে ডিম দিয়ে পেঁয়াজ কেটে রেখেছি, ডিম দিয়ে এগুলো বানাবো। বাচ্চাদের আমি আগেই বানিয়ে দিয়েছি লঙ্কা ছাড়া, আর আমাদের এগুলো লঙ্কা দিয়ে করছি। বাবাকে আর বাচ্চাগুলোদের আমি দিয়ে এসেছি ঘরে, ওরা বসে খাচ্ছে। আর এখন আমাদেরগুলো বানিয়ে নিচ্ছি। এগুলো করতে বেশি তেল লাগে না, অল্প তেলে একটু শাঁকা শাঁকা মতনই করব। তো দেখতে থাকো ভিডিওটা। আমার মেয়েকে এখানে বলছি কেমন হয়েছে। ওরা টিভি দেখতে দেখতে খাচ্ছে, আর ছেলে ফোন দেখতে দেখতে খাচ্ছে। এই যে বলছে খুব ভালো হয়েছে নাকি। ওরা না আসলে এইগুলো খুব একটা পছন্দ করে না, তবে ওই যে সস আছে না, সস দিয়েছি, তার জন্য সস দিয়ে খাবে বলে এগুলো ওরা পছন্দ করছে এখন। তবে দুজনাই ভালো একটা কেউ খায়নি, শুধু সসটাই বেশি বেশি খায় আর কি। এই হলো ওদের সকালের টিফিন। ওরা সকালবেলা একদম ভালো করে খেতেই চায় না। মেয়েটা তাও খায়, কিন্তু ছেলেটা একদমই খেতে চায় না। আর এই যে বাবাকে দিয়ে দিয়েছি, আর এই যে টিভি দেখতে দেখতে মেয়েটা খাচ্ছে। আমাদের সারা সপ্তাহের বাজার না এই রবিবারেই হয়। তো বাজারগুলো করে এনে দিয়েছে, আর সাথে নিয়ে এসছে আম, লিচু, কাঁঠাল। আমের সময় আমাদের বাড়িতে প্রচুর প্রচুর আম আসে, আর আম আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, শুধু আমি বাদে। আসলে আমি না একদম আম কাঁঠাল এগুলো একদমই পছন্দ করি না। আমার খুব একদমই ভালো লাগে না। আর কিন্তু আমার কাঁঠাল ছাড়াতে না খুব ভালো লাগে। ওই জন্য আমি কাঁঠালটা ছাড়িয়ে রাখছি এখন, আর এটা একদম পুরোপুরি ছাড়িয়ে আমি ফ্রিজে রেখে দেবো। কাঁঠালটা খুবই ভালো ছিল, একদম খাজা আর একদম মিষ্টি গুড়ের মতো। আমার ছেলে ভীষণ ভালোবাসে, আর ওর বাবাও আর মাও ভালোবাসে ভীষণ। তো আমার ছেলেকে এই ছাড়ি হাতে হাতে দিচ্ছি, তো খেয়ে নিচ্ছে। আর মেয়েটা অতটা ভালোবাসে না, তবে আবার দানাগুলো ভীষণ ভালো লাগে। ওই দানাগুলো শুকনো খোলায় ভেজে যে পুরো বাদামের মতো খেতে লাগে ওইটা। তারপরে শাকের মধ্যে দেয় চচ্চড়ি করে, ওটাও ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে আম কাঁঠাল এগুলো না, আম এলে তো 3 বেলাই খাওয়া হয়, সকালবেলা, দুপুরবেলা, আবার রাতে। আর কাঁঠালটাও ঠিক তাই, সকালে তো রুটির সাথে খাওয়াই হয়, আবার রাতে রুটির সাথে খাওয়া হবে। তো ফ্রিজে এগুলো ভরে রেখে দেবো, তো ঠান্ডা ঠান্ডা পছন্দ করে ওরা।
এই যে আমার সব কাঁঠাল ছাড়ানো হয়ে গেছে, আর আমি এইগুলোকে সমস্ত টিফিনে পুরে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এদিকে সমস্ত সবজিগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি, আর লিচুগুলোকেও আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। আর রবিবার মানেই তো চিকেন আমাদের আসবেই বাড়িতে, তো চিকেন এনেছে ওর বাবা। আর এদিকে আমি চিকেনটা রান্না করতে বসিয়ে দিয়েছি। প্রথমে মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। তো চিকেনটা এখন রান্না করে নিই। এই যে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে মাংসটাও লাস্টে কষানো হয়েই গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই জলটাও দিয়ে দিলাম। আর নয় চিকেন মশলা দিই, আর না হয় গরম মশলা বেটে দিই। গরম মশলা বেটে দিলে এটাই বেশি খেতে ভালো লাগে, তো আজকে বেটেই দিচ্ছি। এই যে চিকেন কষানো হয়ে গেছে, জলটা এবার ঢেলে দিলাম। চিকেনের একদম পাতলা ঝোল করেছি এই গরমে, আর উচ্ছে আলু ভাতে। আর চিকেন হলে তো মেয়ে আমার হাতে খাবে না, নিজের হাতেই খাবে, তো ওকে আগে আমি ভাত মাখিয়ে দিয়ে দিয়েছি। ও বসে বসে খাচ্ছে, আর আমি ছেলের জন্য এখন ভাত বাড়ছি। এই যে ছেলেকে দিয়ে দিচ্ছি, ছেলেকে এখন খাইয়ে দেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো পরের ভিডিও নিয়ে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলা হয়নি, এই যে আমাদের ছাদের ওপরে ওর বাবা খাঁচা তৈরি করেছে পাখি রাখবে বলে, এটা এই নিয়ে 3বার হচ্ছে। তো কী পাখি আনছে সবই দেখাবো, দেখতে থেকো। তো এটা পুরোপুরি কমপ্লিট হলে তখন দেখাবো। তো এই যে ওর বাবা রং করছে, তো এখানেই শেষ করছি, টাটা।